নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক। বর্ধমানে এসটিএফ এর বড় সাফল্য। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হামিদ মণ্ডল। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও গতিবিধি সংক্রান্ত একাধিক গোপন নথি। কি উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল, এর পেছনে বড় কোনো নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানি যোগের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে তদন্তকারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, মুখ্যমন্ত্রীকে হামলার ছক ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, তোমার জানবে কি, বেঙ্গল এসটিএফ এর জালে এবার জয়ীশ জঙ্গি। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা হাউজিং থেকে তাকে পাকড়াও করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার চক কষেছিল বলে অভিযোগ উঠেছে। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী সফরসূচি খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে। বর্ধমানের রেনেসা হাউজিং এর জিম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। আজ শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে। ধৃতের নাম হামিদ মণ্ডল। সে হাওড়ার পিলখানার বাসিন্দা। গেঞ্জি কারখানায় কাজ করতেছে। 2 মাস আগে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে হামিদ। বৃহস্পতিবার রেনেসা হাউজিং এ জিম করতে এসেছিল সেখানে। সেই সময় বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে কিন্তু তদন্তকারী তাকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, হামিদ জৈশ ই মোহাম্মদ জঙ্গির গোষ্ঠীর সদস্য। কাশ্মীরের সজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সে। পাকিস্তানে গিয়েও প্রশিক্ষণ নিয়ে এসেছে হামিদ। মূলত সে আইএসআই হামলা কেন্দ্রে হিসেবে কাজ করত। বর্ধমানে বসে অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলা ছক কষেছিল বলে জানা গিয়েছে। কার নির্দেশে হামিদ এই কাজ করেছিল তা জানতে তদন্ত শুরু ইতিমধ্যেই করেছে এসটিএফ। হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী কোথায় যাবেন, তার গাড়ির নম্বর কোথায়, তার গাড়ির নম্বর কত, কোথায় পার্ক করা হবে গাড়িটি, সেই সব বিষয় কিন্তু জানা গেছে। ইতিমধ্যেই কিন্তু বর্ধমানে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পেশ করলে কোর্ট থেকে 14 দিনের হেফাজত চাইবে। এসটিএফ থেকে 14 দিনের যে হেফাজত, সেই 14 দিনের হেফাজত চাইবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এর পেছনে আরো কে কে জড়িত আছে, একে জিজ্ঞাসাবাদ করে আরো নাম বিবরণ দেবে কিনা সেই সব বিষয় কিন্তু তদন্ত শুরু হয়েছে এসটিএফ এর আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক। বর্ধমানে এসটিএফ এর বড় সাফল্য। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হামিদ মণ্ডল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও গতিবিধি সংক্রান্ত একাধিক গোপন নথি। কি উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।